জন্মগ্রহণ করেননি। 6 ঋতু বসে মিটিং করছেন কোন ঋতুতে আমাদের প্রভু ভূমিষ্ঠ হবেন, জন্মগ্রহণ করবেন। তখন প্রথম ঋতু কি নাম যেন, গ্রীষ্ম ঋতু, বলছেন আমার ঋতুতে জন্মগ্রহণ করবেন। বলছে কেন না, আমার ঋতুটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চারিদিকে শুকনো। গ্রীষ্মের পরে কে আছে, বর্ষা। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রীষ্ম ঋতু ভালো, ঘামের দুর্গন্ধ, রোদ্রে খাল বিল সব ফেটে চৈতুর হয়ে যায়, তাই কিনা? গাছপালা শুকিয়ে তার পাতাগুলো ঝরে পড়ে। সব থেকে ভালো হচ্ছে বর্ষা ঋতু। কেন না, বর্ষা যখন জল পড়ে তখন গাছপালা সব হরা ভরা হয়ে যায়, কচি কচি পাতা গজায়, কৃষকের মন আনন্দে ভরে যায়, কেননা খাল বিল নদী নালা সব জলে পরিপূর্ণ হয়ে যায়। আর মাছ, মাছ তো উল্টো ভাবে নাচে, মাছ আর জলে থাকে না, আনন্দে ডাঙায় নাচতে থাকে। সব থেকে বর্ষা ঋতুটা ভালো। বর্ষা ঋতুতে ব্যাটারি চার্জ নেই, তারগুলা ডিস্টার্ব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ব্যাংকে বিক্রি করবে তো কোন ঋতুতে ছিলাম, বর্ষা। তো বর্ষা যখন তার নিজের গুণগান করলো তখন শরৎ ঋতু বলছে। শরৎ ঋতু কি বলছে, গ্রীষ্ম তবু ভালো, গ্রীষ্ম তবু ভালো, বর্ষা কিন্তু মোটেই ভালো না। গ্রীষ্মে শুধু ঘামের দুর্গন্ধ, আর বর্ষা ঘাম আর বর্ষার প্যাচ প্যাচে গন্ধ। বলুন তো, হাঁচি না হেঁটে যায় আমার। বর্ষার পরে শরৎ, শরৎ উঠে দাঁড়িয়েছে। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে, সবাই বলেন, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় গাছের আগায় শিশিরে রেখা ঘরে। এ শরৎকাল হচ্ছে সব থেকে ভালো। শরৎ ঋতুতে প্রভু আসবেন। শরৎ আসার সাথে সাথে মৌমাছি গাছে এসে খবর নিয়ে যায় কখন ফুল ফুটবে, আছে না? মৌমাছি আসে দুবেলায়। আর শরৎ আসার সাথে সাথে আমাদের বাঙালি হিন্দুদের মন হৃদয় নাচতে থাকে। শারদীয়া পূজা প্রস্তুতি, প্যান্ডেল হচ্ছে, দোকান দানিতে জিনিসপত্রে ছাড় দিচ্ছে, সরকারি যারা চাকরি করে তাদের বোনাস দিচ্ছে, বুঝলে না? বাচ্চারা তো আনন্দ। যদি বাচ্চাদের জিজ্ঞেস করা হয় কয়টা হয়েছে, 5টা হয়েছে, মানে 5 সেট কাপড়, কি আনন্দ। এই ঠিক আছে, কি আনন্দ এই শরৎকাল। গ্রীষ্ম, বর্ষা, তারপরে শরৎ। সবাই নিজে নিজে এরকম ঝগড়া করতেন। তখন বসন্ত ছিল, ঋতুরাজ বসন্ত উঠে বলছেন ঝগড়াঝাটি করে লাভ নেই তো, ভগবান যে কার ঋতুতে জন্মগ্রহণ করবে সেটা ভগবান জানেন। আমাদের জন্ম হয় কার ইচ্ছায়, ভগবানের ইচ্ছায়। এতদিন পড়িয়েছি তাই ভগবানের ইচ্ছা না। তো জিজ্ঞেস করলাম তোমার নাম কি, বলছে আমার নাম অভয়। নামটা শুনে খুব ভালো লাগলো, অভয়, খুব সুন্দর নাম তো। তখন মা বলছেন না না, আপনি জানবেন
এর জন্ম হয়েছে প্রভুপাদের জন্মের দিন। তাহলে আরো ভাগ্যবান, আরো ভাগ্যবান কিনা দেখেন। তখন মা বলছে আসলে ব্যাপারটা কি, 2 দিন পরে জন্ম ছিল। তখন ভাবলাম আজকে প্রভুপাদের জন্মদিন, শুভ দিনটা ডাক্তারবাবু আজকে কেটে বের করে দেন না। মহারাজ বলতে আমি বুঝতে পেরেছি কার কথা বলছেন। তাহলে আমাদের জন্ম ডাক্তারের ইচ্ছায় বা বাবা মায়ের ইচ্ছায় হয় কিনা? হয় না? এরকম ধরুন ডাক্তার ডেট দিয়েছে, সেদিন পড়ে গেছে একাদশী, কিরকম মনে হয় না ডাক্তারবাবু একাদশীতে কাটাকাটিটা ঠিক না, একদিন আগে না হলে একদিন পরে করাবো। তাহলে আমাদের জন্মটা ডাক্তারের ইচ্ছায় আর বাবা মার ইচ্ছায় হয়, কিন্তু ভগবানের জন্ম এটা আমাদের আর ডাক্তারের ইচ্ছায় হবে না, ভগবানের জন্ম হবে জোরে ভগবানের ইচ্ছায়। নিমাই মায়ের গর্ভে একটু বেশি দিন ছিলেন, প্রায় 13 মাস ছিলেন। তো সেই জন্য ঋতুরাজ বসন্ত বললেন তোমরা ঝগড়া করো না, চুপচাপ বসো, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। যখন মহাপ্রভু জন্মগ্রহণ করবেন আমরা সকলে প্রকটিত হব একসঙ্গে, দিয়ে মহাপ্রভুকে ধূপ দীপ আরতি শঙ্খধ্বনি হরিধ্বনি অনুধ্বনি দিয়ে বরণ করব। এখানে হয়েছিল 6 ঋতু বসে মিটিং করছিলেন, এবং এই 6 ঋতু গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে জন্মতিথি গৌর পূর্ণিমা উৎসব, এই আগে পরে 3-4 দিন 1 সপ্তাহ 6 ঋতু মায়াপুরে থাকেন। কি রূপে আছেন জানি না, ঘর ভাড়া করেন কি কোথায় থাকেন জানি না। সব ঋতু, একটু গরম, একটু ঠান্ডা, একটু শিশিরে ভেজা ঘাস, একটু কুয়াশা, আর বর্ষাও বলবেন আমি আছি, তাই তিনি 2-4 পশলা বর্ষাও ফেলে দেন। 6 ঋতু আছেন, সেই জন্য এই ঋতুর নাম, এই দ্বীপের নাম ঋতু দ্বীপ। খুব সুন্দর দ্বীপ। এখানে আছে সমুদ্রগড়, আপনারা পেরিয়ে এসেছেন, সমুদ্রগড়ের নাটক দেখেছেন নাকি? নাটক দেখেছেন। সমুদ্র সেন রাজা, তিনি চিন্তা করছিলেন, তিনি দাপর যুগের রাজা ছিলেন, তিনি জানতে পেরেছিলেন যে ভগবান কৃষ্ণ এই ধরাধামে রয়েছেন। কোথায় আছেন? দ্বারকাতে। আমি গিয়ে দেখে আসতে পারি, কিন্তু আমি গেলে আমি একা দর্শন করব, কিন্তু ভগবানকে যদি কোন রকমে আমার রাজ্যে আনতে পারি, আমার রাজ্যে সবাই দর্শন করবে। তাই তিনি যোজনা করেছিলেন আমি যদি ভীমকে হারাতে পারি, ভগবান কৃষ্ণ হচ্ছেন পাণ্ডব প্রাণ, ভীমের আকুলে কৃষ্ণ দ্বারকা ছেড়ে এখানে চলে আসবেন। তো আপনারা দেখেছেন কৃষ্ণ এসেছিলেন না, দর্শন করেছেন না? সমুদ্রগড়, তারপরে চম্পা হাটি, যেখানে চাপা ফুলের হাট, ভক্তি পুরুষোত্তম মহারাজ কাহিনী শুনিয়েছেন। তারপরে জয়দেব গোস্বামী গীত গোবিন্দ রচনা করেছেন, নিতাই প্রভু আপনাদের গীত গোবিন্দ শুনিয়েছেন। কত কিছু পেয়েছেন, তাই না? আস্তে আস্তে রাস্তায় রাস্তায় ছিল রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, খাল বিলের মাঝখানে। আমরা নিয়ে যেতে পারি না, আমরা চেষ্টা করছি, রাস্তা করছি, কোন গ্রুপকে নিয়ে যাওয়া যায় না, রাস্তা নেই। আর এখানে এসে উপস্থিত হয়েছে, এটা হচ্ছে বিদ্যানগর। কমলাপতি প্রভু কাহিনী শোনালেন। স্বর্গের বৃহস্পতি, স্বর্গের বৃহস্পতি এইখানে জন্মগ্রহণ করেছিলেন, মহাপ্রভু লীলায় অংশগ্রহণ করেছিলেন। তার নাম হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য, বিদ্যা বাচস্পতি, ইনাদের জন্মস্থান। শুধু তাই না, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন চলে গেলেন পুরী, তারপরে তিনি বৃন্দাবন যাওয়ার নাম করে
এই বিদ্যানগরে এসেছিলেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। লাখো লাখো লোক এসেছিলেন। আপনারা যেরকম বসে আছেন এইরকম যে যেখানে পারে একটু উঁকি মেরে মহাপ্রভুকে দর্শন করার জন্য গাছপালা ঘর বাড়ি ভেঙে সব এসেছিলেন। মহাপ্রভু এখান থেকে চলে গেলেন কুলিয়া, আর মহাপ্রভুর সাথে মহাপ্রভুকে দর্শন করার জন্য সবাই এখান থেকে আবার কুলিয়া গেলেন। কুলিয়া মানে হচ্ছে নবদ্বীপ শহর, কলেরগঞ্জ। কিন্তু কুলিয়া ছিল আর এই বিদ্যানগরের মাঝখানে তখন গঙ্গা ছিল। গঙ্গা এখন নবদ্বীপের ওপারে চলে গেছেন, গঙ্গাটা এইদিকেই ছিল। তো গঙ্গা পেরিয়ে যাবে কি করে? লাখো লাখো লোক, কোন নৌকা ছিল না। আর দু একটা নৌকা এলো, তাতে আবার যত লোক উঠার কথা ডাবল লোক উঠেছে। আর মাঝখানে গিয়ে নৌকাটা ডুবেছে। কত নৌকা ডুবে গেছে, কিন্তু মজার বিষয় হচ্ছে একটা লোকও মারা যায়নি। মহাপ্রভুর কৃপা, বইতে লেখা আছে এরকম, আমি সকালে পড়ছিলাম। একটা লোকও মারা, এত নৌকা ডুবেছিল। নৌকা ডুবতে ডুবতে নৌকার উপর একটা রাস্তা হয়ে গেছে। কত নৌকা ডুবেছে। সেই মহাপ্রভু এখানে এসেছিলেন সন্ন্যাস গ্রহণের পরে, পুরী থেকে এখানে এসেছিলেন। লাখো লাখো লোকের ভিড় হয়েছিল। এখানে বৃহস্পতির জন্মস্থান, তার চরণ ধুলি আছে। লাখো লাখো ভক্তের চরণ ধুলি সহ মহাপ্রভুর চরণ ধুলি আছে এখানে। আর মহাপ্রভু যখন ছোট ছিলেন, নিমাই, তিনি এখানে এসেছিলেন বিদ্যা চর্চা করতেন। যত বিদ্যা নগর, কেন নাম নগর মানে কি শহর, আর বিদ্যা বিদ্যা যত বিদ্যা আছে, বেদ পুরাণ উপনিষদ তারও মূর্তি আছে। তারা এখানে বসে নিমাইয়ের গুণকীর্তন করতেন। আর নিমাই একদিন পড়তে পড়তে এখানে এসেছিলেন। সবার সঙ্গে ব্যাকরণ বিদ্যা আলোচনা করার পরে নিজের পকেটের পেন, এখন আমরা প্লাস্টিক পেন ব্যবহার করছি না, তখনকার দিনে কি পেন ব্যবহার করতো? বাঁশের কলম বা কাঠি। তো নিমাই নিজের পেনটা পুঁতে দিয়েছিলেন। সেই হচ্ছে এটা পেন গাছ, যে চবুতরাতে সব বসে আছেন, এইটা হচ্ছে পেন গাছ, নিমাইয়ের হাতে লাগানো পেন গাছ। আমাদের সৌভাগ্য দর্শন করছি, গাছটা বয়স হয়ে যাচ্ছে, জানি না কতদিন আর দর্শন দেবেন। কালকে আরেকটা বৃক্ষ দেখতে যাব, সেটাও মহাপ্রভুর স্পর্শ পেয়েছে, সিদ্ধ বকুল। এগুলো হচ্ছে মহাপ্রভুর আমলের গাছ। গদাধর মহাপ্রভুর আমলের বিগ্রহ। তো 515 বছর লেখা ছিল বলে আপনারা দেখেছেন। এই হচ্ছে সেই গাছ। গাছের তলায় আমাদের বসার সৌভাগ্য হয়েছে। যাওয়ার সময় গাছকে একটু স্পর্শ করে প্রণাম করে যাবেন। আর যতটা পারি আমরা একটু গড়াগড়ি করব, তবে ভাবের আবেগে। হ্যাঁ, আমরা সবাই আত্মা, আমরা কেউ পুরুষ স্ত্রী নই। তবে যেহেতু জড় শরীর রয়েছে, আমরা পুরুষ স্ত্রী ভাগ আছে। মাতাজিরা আগ্রহ থাকবেন, প্রভুরা কে যেন মিক্স না হয়, একটু মাতাজিরা পিছিয়ে যাবেন। আর এদিকে কিছু নাচতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে যত ধুলি গায়ে লাগবে ততটা পারমার্থিক বিদ্যা আপনার শরীরে আপলোড হবে। তবে একই নিয়ম, আমি প্রথম দিন যেটা বলেছিলাম, কেউ ধুলো ছুঁড়বেন না, নাচানাচি করুন, গড়াগড়ি করুন, ঠিক আছে, ধুলা দিয়ে অভিষেক করুন, কিন্তু ধুলা যেন একটু ধুলা যেন উপরে না উঠে। আমাদের পরম সৌভাগ্য দুজন আমাদের কীর্তনিয়া তো আসেনি, সুবাহু প্রভু, তাছাড়াও ওই গ্রুপ থেকে আমি ভাড়া করে ধার করে নিয়ে এসেছি, ঠিক আছে। আমাদের পরম পূজ্য মহারাজ আছে, ধামালি শোনাবেন, ধামালি। আর আমাদের শুভনিতায় প্রভু আছেন। তো আমি আর সময় নিচ্ছি না। এই দ্বীপ অত্যন্ত সুন্দর দেখতে। এটা হচ্ছে ঋতু দ্বীপ, যেখানে প্রতিদিন মহারাজ নিশ্চয়ই বলেছেন চম্পকলতা সখী বৃন্দাবন থেকে ডেলি আসতেন এই দ্বীপে। কিসের জন্য আসতেন?
চম্পক পুষ্প চয়ন করার জন্য, চম্পক পুষ্প কেনার জন্য এখানে চাঁপা ফুলের হাট বসতো। এখনো হয়তো আছে, আমরা জড়চক্ষুতে দেখতে পাচ্ছি না। প্রতিদিন এখান থেকে বৃন্দাবন বেশি দূর না, ১,৫০০ কিলোমিটার। সম্ভব কিনা মহারাজ বলেছেন, সম্ভব কিনা? বিমানে তো অনায়াসে যাওয়া যায়। তো এখান থেকে সরাসরি সংযোগ বৃন্দাবন, অর্থাৎ এখানে কীর্তন করলে, এখানে নাচলে সবাই সরাসরি বৃন্দাবনের সঙ্গে কানেকশন হয়ে যায়। তো আমি মাইক দিচ্ছি, মহারাজ তিনি কীর্তন শুরু হবে নাকি? তো কীর্তন শুরু হওয়ার সাথে সাথে যে যেখানে আছেন দাঁড়াতে হবে, উঠোনে বসুন, ওখানে এখানে সব যে যার জায়গা করে নেবেন, নিজে নিজে নাচবেন, ঠিক আছে? আর